আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার এখানে ব্রয়লার মুরগিগুলো চলে যাবে। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। তো আজকে দেখাবো যে আল্লাহর রহমতে মাঝখানে অনেকগুলো মুরগি বিক্রি করার পর এখন কত কেজি মুরগি আছে লাস্ট বেচের, এবং হচ্ছে যে লাস্ট বেচটা বেচার পর আল্লাহর রহমতে কত লাভ হয়েছে সেটা জানাবো ইনশাল্লাহ। আমি 3 ধাপে মুরগি বিক্রি করছি, আর হচ্ছে যে 1 ধাপ বাকি আছে। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। তো 50 পিস 60 পিস এবং হচ্ছে যে 70 পিসের মতো বিক্রি করছি। তো কত পিস আনছি কত পিস আছে সেটাও জানাবো ইনশাল্লাহ আপনাদেরকে। এখানে ব্রয়লার মুরগি সম্পর্কে অনেকে জানতে চাইছেন, কারণ হচ্ছে যে ব্রয়লার মুরগি কিন্তু অনেকে লালন পালন করতে চান, কিন্তু রিস্কের অবস্থা দেখে লালন পালন করতে চান না। সেই জন্য আল্লাহর রহমতে ব্রয়লার মুরগি লালন পালনে এতটা সারা পাবো সেটা আগে আমি কখনো ভাবি নাই। এই যে দেখুন সারা বলতে এইখানে অনেকজনে কমেন্ট করতেছেন কিভাবে লালন পালন করতেছেন, এভাবে করে রাখতেছেন কেন। তারপর হচ্ছে যেটা ভুল ত্রুটি হচ্ছে ওইটা আপনারা শিখিয়ে দিচ্ছেন, এবং হচ্ছে যেটা আমি জানি সেটা আপনাদেরকে জানাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর করে এখানে আছে, কর্নারও আছে। তো লাস্ট বেচের বাচ্চাগুলো একটু ছোটো টাইপের বড় টাইপের দোনোটা একসাথে হবে, কারণ হচ্ছে যে এগুলো করে আল্লাহর রহমতে কিন্তু এগুলো একসাথে বিক্রি করব। তো দেখা যাক কতদিনে কত কেজি হয়েছে সেটা তো আপনাদেরকে জানাইছি, এবং হচ্ছে যে এই লাস্ট বিক্রি করে কত টাকা পাইতেছি, এবং হচ্ছে যে সর্বমোট কত পিস মুরগি এখানে আছে সেটাও জানাবো। তো আজকে হয়তো বা ডেলিভারি হয়ে যাবে, মানে ডেলিভারি নিয়ে যাবে এটা, কারণ হচ্ছে যে এগুলা নিয়ে যায় এসে আমরা যদি দিতে যাই একটু সময়ের ব্যাপার আসে, সেজন্য দিতে পারতেছি না। যাক মাশাল্লাহ, তো আজকে দেখাবো আপনাদেরকে এগুলো সম্পূর্ণ বিক্রি করার পর কত টাকা লাভ হয়েছে কত টাকা লস হয়েছে, আর শেষের পর্যায়ে আমি কি অসুবিধার মধ্যে পড়ছি সেটাও জানাবো। সম্পূর্ণ খুঁটিনাটি সম্পর্কে জানতে পারবেন, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন এবং হচ্ছে যে পাশে থাকুন। এই যে দেখুন, তো এখন আবার বাচ্চা উঠাবো নাকি সেটাও নিয়ে আলোচনা করবো, কারণ হচ্ছে যে বাচ্চার দাম এখন বেশি। সেই জন্য ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সব কিছু জানতে পারবেন এবং সহজভাবে বুঝতে পারবেন যে কীভাবে লালন পালন করলে এটা সুবিধা আসে। আল্লাহর রহমতে কোন কাজটা করলে আপনি সহজভাবে এগুলো বড় করতে পারবেন সেটাই বলবো আল্লাহর রহমতে আপনাদেরকে। তো এখন এগুলো আমি মেপে ফেলবো, কয় পিস আছে সেটা আগে গুনতে হবে, মেপে গুনে ফেলবো ইনশাল্লাহ। তো মুরগিগুলোর বয়স আল্লাহর মতো 32 দিন হয়ে গেছে, সেই জন্য আমি সকালে মেপে রেখে দিয়েছি যে বিক্রি করব কি না করব। তো আল্লাহর রহমতে রাতের বেলা বিক্রি করে দিচ্ছি। এই যে দেখুন এগুলো কিন্তু রাতের বেলায় বিক্রি করতে হয়, কারণ হচ্ছে যেগুলো গরমের সময় হিট স্ট্রোক করে মারা যায়, সেই জন্য। তো এগুলোকে ধরে ধরে আমি পাল্লার মধ্যে দিতেছি। বেয়ারিও চলে আসছে, বেয়ারিয়ে নিয়ে যাবে বাসা থেকে এসে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর এগুলো নিয়ে যাওয়াটা হচ্ছে যে অনেকটা কষ্টকর, কারণ হচ্ছে এগুলো ধরে মাপা, তারপর হচ্ছে যে এগুলা বাছাই করে দেওয়া, 1300 গ্রাম 1200 গ্রাম 1 কেজি 1.5 কেজি এভাবে করে বাছাই করে দিতে হয়। তো 2টা ফ্যান চলতেছিল এখানে আল্লাহর রহমতে আমার রুমটার মধ্যে। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন এইখানে ফার্মের মুরগি আল্লাহর রহমতে 260 পিস আসছিলাম। 60 পিসের মধ্যে 220 পিস পাইছিলাম, আর বাকিগুলো আমাদের বাসায় খেয়ে ফেলছে। তারপরে পরবর্তীতে আরও কিছু মারা গেছে। যাক মাশাল্লাহ, তারপরেও আল্লাহর রহমতে লাভ হয়েছে। দেখুন এইখানে লাস্ট 2টা ছিল, ওগুলোকেও আমি মেপে দিয়ে দিছি। এক কাস্টমারকে অনেকে খুচরা হিসাবে নিতে চায়। এই যে দেখুন 2960 গ্রাম হয়েছে 2টা। যাক মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এইগুলো মাপার পর দেখতেছিলাম যে হিসাবটা করে ফেলা দরকার। তো হিসাবটা করার পর দেখতেছিলাম যে খুবই সুন্দর, অল্প কিছু লাভে আসছে। তো ব্রয়লার মুরগি তো আল্লাহর রহমতে লাস্ট বেজে বিক্রি করে দিছি, সেটা আপনাদেরকে দেখাইছি। অবশ্য লাস্ট বেজে 2টা ছিল, ওইটাও বিক্রি করে দিছি। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সম্পূর্ণ রুমটা খালি। তো ব্রয়লার মুরগির দামটা একটু এখন বেশি, তো বাচ্চা দামও বেশি, বাচ্চা দাম বেশি, সেজন্য আমি বাচ্চাগুলো উঠাবো না। কারণ হচ্ছে যদি এখন বাচ্চা উঠাই তাহলে লসের পর্যায়ে পড়ে যাবো, কারণ হচ্ছে লাভ নাও হইতে পারে, সেজন্য। তো এখন আমি অন্য একটা জিনিস লালন পালন করব, যেটা লালন পালন করবো আপনাদেরকে দেখাবো। প্রথমে এই জায়গাটা পরিষ্কার করে ফেলতে হবে, আজকে এইটা পরিষ্কার করে ফেলবো। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে চলে আসবে সব রকম প্রাণীগুলো নতুন করে ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে সম্পূর্ণ ক্লিন করা শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে। তো এখানে কি দিয়ে জীবাণুনাশক করবো সেটাও দেখাবো আপনাদেরকে, একবারে A to Z জানতে পারবেন। কারণ হচ্ছে যে এখানে কিন্তু খুব সুন্দর করে আল্লাহর রহমতে জীবাণুনাশক করতেই হবে, কারণ হচ্ছে যে আমি এক বেস ব্রয়লার মুরগি লালন পালন করছি, সেজন্য ওইখানে জীবাণু বেশি থাকে। সেজন্য যে কোনো জিনিস জীবাণুনাশক করার জন্য চুনের ব্যবহার করা লাগে। আজকে আমি চুন দিয়ে ব্রয়লার মুরগি যেখানে লালন পালন করছি ওইটা জীবাণুনাশক করবো, কারণ হচ্ছে যে নতুন করে কিছু লালন পালন করা শুরু করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। এই যে দেখুন চুনগুলো ভিজে রাখছি, এইখানে প্রায় 10 থেকে 20 মিনিট চুনগুলো ভিজানোর পর দিয়ে দিব ইনশাআল্লাহ। তো এদিকে আল্লাহর রহমতে সব কিছু ডেলিভারি দেওয়ার পর এইখানে নতুন যে প্রাণীগুলো আসবে ওগুলোর জন্য ব্যবস্থা করতে হবে, সেটা আপনাদেরকে দেখাইছি। কাজ করতে হবে, তো আল্লাহর রহমতে এই কাজগুলো করতে হবে। এইখানে দেখুন ফার্মে মুরগি, তো আমি জিনিসপত্র আল্লাহর রহমতে গোছায় রাখি, যে এইখানে রাখি ওইখান থেকে পরবর্তীতে যেন কাজে লাগানো যায় সহজভাবে, সেটাই করি। তো আজকে এখান থেকে হোপার নামাই দিব। হোপার বলতে আল্লাহর রহমতে এখানে যে লাইটের মাধ্যমে বুডিং হয় ওইটাকে হোপার বলে। বড় সাইজের একটা, ওইটার মধ্যে 500 1000 লালন পালন করা যায় এবং হচ্ছে বুডিং করা যায়। ওইটা আমি আগে কিনে রাখছিলাম, এখন শুধু বুডিং এর জন্য প্রস্তুত করে ফেলবো। ওইটা আমি আল্লাহর রহমতে আগে কিনে রাখছিলাম, এখন বুডিং এর জন্য প্রস্তুত করবো ইনশাআল্লাহ। এখনো বাচ্চা আসে নাই, কারণ হচ্ছে যে এগুলো করে রাখতে হবে।
এখনো বাচ্চা আসে না, ইনশাল্লাহ আসবে, আপনারা দোয়া করেন। আর হচ্ছে যে এইটা আগেভাগে করে ফেলতে হবে, যদি আমি বাচ্চা আসার পর ওয়েট করি বাচ্চাগুলো মারা যাবে, সেই জন্য আমি এই কাজটা আগেভাগে করে ফেলতে হবে। তো এই রুমে হোপারটা নিয়ে আসছি, হোপারটা এখন লাগাই ফেলবো। এই যে দেখুন হোপারটা লাগাই ফেলতেছি। তো আজকে এখানে চুনো মেরে দিতে হবে, কাজগুলো একদিনে করে ফেলছি। কতটুকু কাজ করা লাগে খামার করতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, দেখুন। তো ওইদিকে চুনগুলো ভিজাইতে দিয়ে আসছিলাম, ভিজানো হওয়ার পর মাঝখানে আমি অন্যান্য কাজগুলো করে ফেলছি, কারণ হচ্ছে যে কাজ ফেলে রাখা যাবে না, কারণ হচ্ছে যে মাঝখানে কাজগুলো করে ফেলতে হবে, সময়ের অভাবে কাজ অনেক সময় করা হয় না সেজন্য। তো আজকে সম্পূর্ণ কাজ শেষ করে ফেলতে হবে, কারণ হচ্ছে যে মুরগি বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা সবগুলো বাচ্চা নিয়ে আসবো ইনশাল্লাহ, সেই জন্য। আর এখানে দেখুন পানি দিয়ে চুনগুলা ভিজিয়ে রাখিয়ে দেবো আমি আল্লাহর রহমতে আগামীকাল সকাল পর্যন্ত। পরবর্তীতে আল্লাহর রহমতে পুরো রুমটা শুকাই গেলে পরবর্তীতে এইখানে লিটার হিসাবে আর বোর্ডিংটা করে ফেলবো এখানে, কারণ হচ্ছে যে বোর্ডিংটা করার জন্য এখানে তৈরি করছি হোপার এবং হচ্ছে লাইট সিস্টেম। আর মুরগিটা আলাদা করব, কারণ হচ্ছে দুই জায়গায় দুইটাই করবো আল্লাহর রহমতে। তারপরেও দেখা যাক যদি সুবিধা হয় এখানে করে ফেলবে, এখানে করলে আল্লাহর রহমতে সুবিধা হবে, কারণ হচ্ছে যে এখানে খাবার দাবার দিতে পানি দিতে সুবিধা হবে। আর কেজের মধ্যে ভালো বোর্ডিং হয়, আর এইখানে একটু মর্টালিটি বেশি যায়, সেই জন্য আমি ভয় পাই যে এইখানে না করার জন্য। তারপরেও দেখি যে এবার প্রথমবার করে, কারণ হচ্ছে যে আমি গতবার করছিলাম আল্লাহর রহমতে ওই রুমের মধ্যেই 1000 কোয়েল পাখি, 1000 কোয়েল পাখির মধ্যে আল্লাহর রহমতে 800, তারপর হচ্ছে যে 900-র মতো পাইছিলাম। পরবর্তীতে ওগুলো সবগুলো বিক্রি করে দিয়েছি। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এখন হাতে প্রজেক্ট নিয়েছি যে অন্য কিছু লালন পালন করার, কারণ হচ্ছে যে মুরগির দাম এখন বেশি যাইতেছে। মুরগির দাম যদি কমে যায় পরবর্তীতে মুরগিগুলো লালন পালন করা শুরু করব। আর হচ্ছে যে সামনে আসতেছে শীত, শীতের সময় যেটা চলবে ইনশাল্লাহ সেটা নিয়ে আসবো। আর পরবর্তীতে আল্লাহর রহমতে ওই কাজগুলো করার পর আমি এই মুরগির বাচ্চাগুলো বাছাই করতেছিলাম, বাছাই করে একটা ভিডিও দেওয়ার দরকার ছিল, কারণ হচ্ছে যে আল্লাহর রহমতে একজনে পছন্দ করছে দেখার জন্য ভিডিওটা দেওয়ার পর আল্লাহর রহমতে এগুলো নিয়ে যাবে, ডেলিভারি দিতে হবে। দেশি মুরগি বাচ্চা গতবার লেটে আসছিল, লেটে বিক্রি হয়েছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এমনিতে 50 পিস ডেলিভারি হয়ে গেছে, আর আছে 27 পিস ডেলিভারি হয়ে গেলে আল্লাহর রহমতে এখান থেকে সবগুলো মুরগি বাচ্চা চলে যাবে। পরবর্তীতে আবার নতুন করে আনলে ওইটা দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ, কিছুদিনের মধ্যেই চলে আসবে। কারণ হচ্ছে যে আমি আল্লাহর রহমতে শীতের আগে আরেকটা বেস উঠাবো সেজন্য। তো ব্রয়লার মুরগি উঠাতে চাইছিলাম কিন্তু দামটা বাড়তে, সেজন্য নিতেছি না, কারণ হচ্ছে যে 58 টাকা চলতেছে বাচ্চার দাম। তো বাচ্চাটা যদি এনে খাবার দাবার খাওয়াই, লাভ যদি না হয় তাহলে কীভাবে বিক্রি করবো, সেই জন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখা যাক কী হয় না হয়। তো এগুলো লালন পালন করে দেখি, পরবর্তীতে যদি দেখি যে ব্রয়লারের দাম কমছে পরবর্তীতে ব্রয়লার নেবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে জায়গা তো আছে, যে কোনো সময় আল্লাহর রহমতে আমি ওই জায়গাটার মধ্যে রেখে দিতে পারি ইনশাল্লাহ। এই যে দেখুন দেশি মুরগিগুলো কিন্তু 100% অ্যাক্টিভ। যারা চট্টগ্রাম শহরের মধ্যে লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ। ফার্মি টাইগার দেশি, পরবর্তীতে আমি চাচ্ছি যে লেয়ার মুরগির বাচ্চাও আনবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।